ডিভাইসটা ধরে আছি, এই ডিভাইসটার নাম হচ্ছে ফিশার সুইচ। ফিশার সুইচের কাজ হচ্ছে ফিশার দ্বারা সুইচিং করা, মানে অন অফ করা। এখন একটা ফিশার সুইচের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আমি আপনাদের এখন ধারণা দিব। একটা ফিশার সুইচের আগে কিন্তু একটা ভালভ ইউজ করা হয়। কারণ কি, যখন এই ফিশার সুইচটা নষ্ট হয়ে যায় বা মেনটেনেন্স কার দরকার, তখন কিন্তু এই ভালভটাকে ক্লোজ করে তখন আমরা ফিশার সুইচটাকে খুলে নিয়ে কাজ করে আবার এসে লাগাই। এখন যদি ভালভ যদি না থাকে তাহলে তো অটোমেটিক্যালি এখান থেকে ফিশার খালি বেরোতেই থাকবে। এই জন্য এখানে একটা ভালভ দরকার। এটা হচ্ছে কি বলা হচ্ছে ম্যানুয়াল ভালভ, মানে এটাকে দিয়ে ওপেন ক্লোজ করা হয়। এবার ফিশার সুইচের ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে এইখানে থাকে হচ্ছে মূলত একটা ডায়াফ্রাম, যেমন এইটুকু এখানে থাকে ডায়াফ্রাম, তারপর থাকে ফিশার স্প্রিং, তারপরে ফিশার স্প্রিং এর থাকে সাথে হচ্ছে পিস্টন, পিস্টন লাগানো থাকে। আর এইখানে এটা যে নাটটা দেখতে পাচ্ছেন এটাকে নাট হচ্ছে ফিশার পোর্ট, মানে এখানে দিয়ে টাইট করে এই ফিশার সুইচটাকে ইনস্টলেশন করা হয়। আর ভিতরে যে অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে এর ভিতরে একটা ফিশার অ্যাডজাস্টেবল নাট থাকে, তারপরে হচ্ছে একটা রিলে থাকে এনও এনসি, আর কমন পয়েন্টের দিয়ে একটা রিলে থাকে। সেটা হচ্ছে রিলের যে কাজ সেই অনুসারে সে কাজ করবে। আর ভিতরে কিন্তু একটা স্কেলিং থাকে, স্কেল মানে কত স্কেলে রাখলে আমরা এই ফিশারটা সে কাজ করবে সেই অনুযায়ী একটা স্কেল কিন্তু এই ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের ভিতরে দেখা যায়। এই নাট খুলে বক্স খুললে আমরা এটা দেখতে পারবো। আর এই পুরো যে এটাকে বলা হচ্ছে হাউজিং অথবা কেসিং। এই সিস্টেমটাকে, এই উপরে যে সিস্টেমটা, এটাকে নাম হচ্ছে হাউজিং অথবা কেসিং। আর এখান থেকে যে কেবলটা বেড়ে গেছে, এই কেবলটা চলে গেছে আমাদের কন্ট্রোল ক্যাবিনেটে, এটাকে বলা হচ্ছে ওয়্যার। এর ভিতরে